নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টের এই মুহূর্তে আপনার পার্সনের সাথে রয়েছে, তাদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে দেখব। চলুন শুরু করছি। আর সকলেই দেখতে পারেন, মেল ফিমেল কোনো সমস্যা নেই। সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে। ফার্স্ট এসছে 4 অফ ওয়ান্ডস, বাহ, 9 অফ পেন্টিকলস অ্যান্ড হচ্ছে 7 অফ পেন্টিকলসের কার্ড। সুন্দর না, মানে এনার্জিটা কিন্তু প্রথমেই ভালো এনার্জি এসছে। ক্ল্যারিফাই করবো আরও। আর প্রত্যেককে বলবো যে এটা কিন্তু জেনারেল বেসড রিডিং, ঠিক আছে? এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয় বা পার্সোনাল ভিডিও নয়। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না, ঠিক আছে? আর এইটুকুই বলার। ফার্স্ট অফ অল বলি, দেখুন আপনার পার্সন 4 অফ ওয়ান্ডস রয়েছে। আপনাদের মনে হয় বিয়ের কথাবার্তার জায়গাতেও মনে হয় পৌঁছে গেছিলো, ঠিক আছে? তো বা হতে পারে যে এই মুহূর্তে আপনার পার্সনের কোনো বিয়ের কথাবার্তা চলছে এবং সেই বিষয় নিয়ে উনি ভীষণ ওয়ারিড, ঠিক আছে? কারণ 9 অফ পেন্টিকলসের কার্ড রয়েছে। একদিকে আপনি হয়ে গেছেন খুব গুরুত্বপূর্ণ, এখন আপনার মর্যাদা উনি বুঝতে পারছেন। আর অন্যদিকে হয়তো তার পার্সোনাল কথাবার্তা বিয়ের জন্য হচ্ছে, তিনি কোনো দিকে ডিসিশানস নিতে পারছেন না, কনফিউশন স্টেজের মধ্যে রয়েছেন, তিনি একটু চিন্তিত রয়েছেন, দেখেই বোঝা যাচ্ছে। সো লেটস সি। ফার্স্ট কার্ড এসছে 4 অফ ওয়ান্ডসের কার্ড। যারা হচ্ছে পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন তাদের প্রত্যেককে বলবো যে ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে, ঠিক আছে? আমার চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিস্টের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিস্টের শর্টস আপলোড করেছি, আপনার পুনর্জন্ম আপনাকে কি বলছে, ঠিক আছে? দেখে নেবেন শর্টসে গিয়ে, অথবা কমেন্ট সেকশনের লিঙ্কটা থাকে, সেখানেই কিন্তু মেল আইডি থাকে। আপনারা যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ওই মেলটা করবেন। মেল কীভাবে করতে হয় সেটাও দেওয়া থাকে, ঠিক আছে? জাস্ট মেলটা ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। আর কিচ্ছু না, যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজি বেস প্রেডিকশন পাবেন। শুধু ট্যারট বেস প্রেডিকশন আমি দিই না, কারণ শুধু ট্যারট বেস প্রেডিকশন করলে এনার্জিটা শিফট করে যায়। অ্যাস্ট্রোলজিতে যেটা আছে আপনার জন্য, যতটুকু আছে, কবে হবে কী হবে অ্যাকুরেটলি বলা পসিবল, ওকে? দ্য এমপ্রেস এবং 10 অফ কাপস। আমি বললাম আপনাকে যে আপনার পার্সন হয়তো বেশিরভাগ এখানে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু হয় দুটো এনার্জি বলছি, হয় তিনি আপনি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন এরকম, বা অলরেডি আপনি ম্যারিড এরকম পজিশনে আছে সেরকম দেখা যাচ্ছে। আর 2 নম্বরে যারা ম্যারিড নয় না, আনম্যারিড রয়েছে, পার্সনের সাথে বিয়ের কথাবার্তা হয়েছিল, কিন্তু এখন আপনাদের নো কন্ট্যাক্ট ডিস্ট্যান্সে থাকার দরুন এনার সাথে এনার বাড়ির যদি কোনো সম্বন্ধ থাকে যে উনি দেখছেন আর কি, বা ওনার পরিবার ওনার জন্য দেখছে, 10 অফ কাপস এনে যে পরিবার ওনার জন্য দেখছে, উনি কিন্তু সেটা দেখতে পাচ্ছেন না। কারণ আপনার প্রতি এখানে এমপ্রেসের এনার্জি রয়েছে। কারণ আপনারা এখন হাই ভাইব্রেশনের এনার্জিতে দেখতে পাচ্ছি। ভাইব্রেশন মানে দিনকে দিন আপনি বা যথেষ্ট পরিমাণে নিজেকে গ্রোথ করছেন, এগোচ্ছেন, এটাকেই দেখতে পাচ্ছি। কারণ এমপ্রেসের এনার্জি চলে যাচ্ছে আপনার পার্সনের জন্য। আপনার এখনও ফিলিংস আছে, চলে যায়নি না, কিন্তু আপনি চাইছেন যে উনি একটু বুঝুক যে আপনার যে কোয়ালিটিস আছে, আপনি যে কতটা ওনার জন্য করেছেন, আপনি কতটা ওনাকে ভালোবেসেছেন, এগুলো অন্তত বুঝুক। আর আপনি নিজের ওপরে যথেষ্ট কাজ করছেন। তো যাই হোক, এখানে এমপ্রেস এনার্জি রয়েছে বলেই কিন্তু উনি আপনাকে ভুলতে পারছে না, এটা পসিবলও নয়, ঠিক আছে? তো উনি সেটা বলেছেন এবং উনিও ভীষণভাবে কনফিউশন কী করবেন। পরিবারকে যদি পরিবারের সম্পর্কে বলা উচিত, উনি সম্বন্ধ দেখলেও কিন্তু উনি কিন্তু আপনার বিষয়টা বলেছেন যে এখনও পর্যন্ত আপনার প্রতি ফিলিংস রয়েছে, উনি কী করবেন বুঝতে পারছেন না, ঠিক আছে? সো নেক্সট কার্ড হচ্ছে 9 অফ পেন্টিকলসের কার্ড। সো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেস রিডিং যাতে আপনাদের এনার্জিটা পিক করে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখা যাচ্ছে কিং অফ ওয়ান্ডস, খুব ভালো, আজকে এনার্জিটা খুব ভালোভাবে আসছে, ঠিক আছে? দেখুন, এই পার্সন হতে পারে যে একটু ইগোইস্টিক পার্সন রয়েছে, কিন্তু ইগোইস্টিক পার্সন থাকলেও এনার কিন্তু ইনি পজিটিভ পার্সন। দেখুন পজিশন, তো এরকম যদি পজিশন হয় যে সে অ্যাকচুয়ালি তার বাড়ি থেকেও তাকে এগোতে বলছে, বাড়ি থেকেও তার লাইফটাকে সেটেল করবার জন্য বলছে, আর অথচ উনিও কিন্তু সেটেল করতে পারছেন না, স্টিল আপনার দিকে ফিলিংসও রয়েছে। কিন্তু এরকম একটা মেন্টাল কন্ডিশন, কিন্তু সেও আপনাকে ছাড়েনি, কিন্তু তার পজিশনটা একটু ভাবুন।
পজিশনে কিন্তু সে নিজেকে কিন্তু স্ট্রং দেখার চেষ্টা করছে, স্ট্রং থাকছে। এবং স্পেশালি কিছু মানুষের জন্য আমি বলবো, উনি যখনই প্রবলেমে পড়ছে আপনার কিন্তু কথা ভীষণভাবে মনে পড়ে। স্পেশালি আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ কিন্তু আপনার ছবিগুলো দেখে। উনি মনে করেন আপনার ছবি দেখলে হয়তো আপনি পজিটিভিটি ফিল করবেন, কারণ 9 অফ পেন্টিকলসের এনার্জি নিচে রয়েছে। আপনি হয়তো খুব পজিটিভ মানুষ, যতই নেগেটিভিটি হয়তো আপনার থেকেই হয়তো আপনার পার্সন এই জিনিসটা পেয়েছে। যতই নেগেটিভ সিচুয়েশানসে থাকুক না কেন, সেখানে কীভাবে পজিটিভভাবে সেটাকে এগিয়ে চলতে হয় সেটা হয়তো আপনার থেকে হয়তো আপনার পার্সন শিখেছে। এবং দেখছি যে উনি দেখুন ইগোইস্টিক পার্সন, নো ডাউট অফ ইট, এটার মধ্যে কোনো নেই। ইগোইস্টিকের জন্য সমস্যা, কিছু কিছু মানুষের ফ্যামিলি নিয়ে সমস্যা, কিছু কিছু মানুষের কিন্তু ডাইরেক্ট তার ফ্যামিলি হয়তো তার মা হয়তো কোনোভাবে এই রিলেশনশিপে ডিসএগ্রিমেন্ট করেছে, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বা তিনি বাধা সৃষ্টি করছেন, বা তিনি চাইছেন না, বা তার ফ্যামিলির কোনো ফিমেল মেম্বার হতে পারে চাইছেন না, কোনো সমস্যা তৈরি করছে, তার জন্য মেন্টালি ডিস্টারবেন্স, মানে এখানে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স রয়েছে, যার কারণে কিন্তু আপনাদের মধ্যে রিলেশনশিপে প্রবলেম দেখা যাচ্ছে। কিন্তু এমনি কিন্তু খুব খারাপ তা নয়। কিং আবার 9 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে, ঠিক আছে। তো উনি এই পজিশনটা থেকে উনি নিজেকে একটুখানি সাপ্রেস করেছে ঠিকই, কিন্তু খুব ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে। খুব একটা এনার্জিটা দেখবেন উনি কিন্তু সময়কালে কিন্তু ওপরে যদি আপনি দেখতে পাচ্ছেন পার্সন তো হাসছে, হাসি খুশি সব ঠিকঠাকই চলছে, যদি আপনার পসিবল থাকে যাকে দেখার। কিন্তু সেটা আমার মনে হচ্ছে একটা অ্যাক্টিং করছে। ভেতরে কি হচ্ছে সে ওপরালাই জানে, এরকম পজিশন দেখতে পাচ্ছি। কারণ ওপরালা জানে এই কথাটা বলছি, কারণ কিছু কিছু সময় কিন্তু উনি সত্যি সত্যি ভগবানের ওপরে দ্বারস্থ হচ্ছেন, প্রে করছেন, কি করা যায়, ঠিক আছে। সো নেক্সট দেখব 7 অফ পেন্টিকলস। সো লেটস সি 7 অফ পেন্টিকলসের এনার্জি। 3 অফ কাপস এবং হচ্ছে 2 অফ ওয়ান্স। উনি কিন্তু এগেন আপনার সাথে সেলিব্রেশনই চাইছে, ঠিক আছে। কারণ 3 অফ কাপসের এনার্জি মানে সেলিব্রেশন। আপনারা হয়তো যখন ছিলেন একসাথে সম্পর্কে তখন হয়তো অনেকবার বহু মুহূর্ত আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, আনন্দ করেছেন, হাসি মজা করেছেন, মুভি দেখেছেন। যে টাইম মানে যে যতই হোক সমস্যা হলো, আপনারা বেশ ভালোভাবে নিজেদের মধ্যে এনজয়মেন্ট বা এন্টারটেনমেন্ট করেছেন, সেটা দেখা যাচ্ছে। আনন্দ, কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এই শপিং করা, নানা রকমের সেলিব্রেশন করা, নিজেদের মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখার জন্য পজিটিভ মানুষরা এরকম করেই থাকে। যাতে এবার দেখতে পাচ্ছি সেই সব জিনিসগুলোর জন্য কিন্তু এখন ওনার লাইফে মিসিং আছে, ঠিক আছে। 2 অফ ওয়ান্স, উনি সেগুলোই ভাবছেন কবে হবে। বা যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে রয়েছে তারাও দেখেছেন যে যখন দেখা হতো তখন আপনারা খুব হাসি মজায় আনন্দ করতেন। আপনার পার্সন সেই সব জিনিসগুলোর জন্য কিন্তু এখন বেশ যখন ছিল তখন মনে হতো না, এখন কিন্তু খুব রিগ্রেট করছে। এখন ভাবছে, চিন্তায় পড়ে গেছে যে এত কিছু করলাম, এত সময় ভালোভাবে কাটিয়েছি সেলিব্রেশন করে, সেই মুহূর্তগুলো যেন তাকে ভীষণভাবে চিন্তায় হচ্ছে আবারও কবে হতে পারে, আবারও কি হওয়ার কোনো চান্স আছে কিনা। যাই হোক উনি ওয়েটিং এনার্জিতে দেখতে পাচ্ছি। 2 অফ ওয়ান্সের কাজ জাজমেন্ট, জাজমেন্ট চাইছে। আমি বললাম না একটু আগে, উনি কিন্তু প্রেও করছেন। যারা পার্সন পুরোপুরি মনে হয় যে না ঈশ্বরের প্রতি ভক্তি নেই বা কিছু, তা কিন্তু দেখা যাচ্ছে না। কখনো কখনো কিন্তু কিছু কিছু সলিউশনের জন্য অবশ্যই কিন্তু ঈশ্বরের কাছে প্রে করছেন যে ঈশ্বর পথ দেখাও। কখন আমাদের হাতে কোনো কিছু থাকে না তখন কিন্তু ঈশ্বরের কাছেই কিন্তু মানুষ প্রে করে, পথ দেখাও। তো এই পার্সন এই মুহূর্তে কিন্তু সেইগুলোই দেখতে পাচ্ছি, উনি কিন্তু বেশ সেই চিন্তাটাই করছে। ওকে, আমি তার আগে কিছু কারেন্ট ফিলিংস দেখছি, যখন আমি কিছু এনার্জি দেখি তার পার্সনের। আপনার পার্সন এই মুহূর্তে কী দেখাচ্ছে। সো আই নেভার ফরগেট ইউ, সেম থিংস ইউ ফিল অলসো। তিনি আপনাকে ভোলেননি যেরকমভাবে আপনি তাকে ভোলেননি, ঠিক আছে। ইন ফিউচার ইফ মাই হেল্প নিডস ইউ প্লিজ রিকল মি। যদি কোনো ফিউচারে যদি কোনো মানে হেল্প আপনার যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে আপনি ওনাকে বলতে পারেন, এটা দেখা যাচ্ছে। মাই সারপ্রাইজিং গিফট অলওয়েজ ফিল স্পেশাল টু ইউ, আই নো। তিনি বলছেন যে তিনি যে সারপ্রাইজিং গিফট, কিছু কিছু সময় হয়তো আপনার পার্সন আপনাকে গিফট দিয়ে সারপ্রাইজ করেছে, এবং সেটাতে আপনি হয়তো অ্যাজামশান করছেন যে এটা হয়তো আপনার পছন্দ বা এটা কিছু, যেটাকে উনি হয়তো আপনাকে সেই গিফটগুলো করেছে এবং তাতে আপনি ভীষণভাবে অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছেন যে এই মানুষটার জন্য, এই মানুষটা মানে হচ্ছে যে আপনার জন্য ভেবেছে কি করে এই গিফটটা করে দিতে পারলো। আপনি তো তাকে বলেনি উনি, কিন্তু তিনি তাকে আপনাকে এই গিফটটা দিয়ে কিন্তু সারপ্রাইজ করেছে, এটা দেখা যাচ্ছে। সো নেক্সট আরও কিছু এনার্জি দেখব। সো নেক্সট এনার্জি
হাই প্রিস্টেস, হ্যাংড ম্যান, 6 অফ কাপস, প্লিজ গাইড মি হাই প্রিস্টেসের এনার্জি। আচ্ছা, হাই প্রিস্টেস, 8 অফ ওয়ান্স, 10 অফ কাপস। আচ্ছা, এই মুহূর্তে হতে পারে যে আপনি হয়তো তাকে কিছুই বলছেন না, একদম কথা বলা, মানে যাদের মিনিমাম নো কন্ট্যাক্ট থেকে লেস কন্ট্যাক্ট, অল্প সময়ের জন্য আপনার পার্সনের সাথে কথা হতো, এই 2 দিন 3 দিন 7 দিন মতো কথা হয়েছে, আবার গ্যাপ হয়ে যায় এরকম, বা অল্প বিস্তর আপনার সাথে কন্ট্যাক্ট রয়েছে, বা হতে পারে যে আপনি আগে হয়তো একদমই নো কন্ট্যাক্ট জোন হয়ে যাওয়ার পরে কিছু মাস পরে বা কিছু দিন পরে আপনি আবার তাকে কল করতেন বা কিছু করতেন, সেই এনার্জিগুলো দেখতে পাচ্ছি আপনার থেকে মিসিং। আপনি একদম মানে আর কোনো কথাই তাকে বলছেন না, একেবারেই সাইলেন্ট হয়ে গেছেন, হাই প্রিস্টেস দেখতে পাচ্ছি। কিন্তু মনে মনে কখনো চান যে একবার মনে হয় যে আপনার কি তাকে একবার বলা উচিত, রিকল করা উচিত, বা হতে পারে এরকম আপনি আপনি ভাবছেন যে আমি কি আগের মতো একবার কি তার সাথে কথা বলবো। এই চিন্তাটা আপনাদের মধ্যে কিন্তু অনেকের হয়, ঠিক আছে, অনেকের হয় দেখতে পাচ্ছি। আর কিছু মানুষ যেগুলো আগে করতেন এখন টোটাল সাইলেন্ট, আপনি কিচ্ছু কথা বলছেন না। এতে কি হচ্ছে, এতে আপনার পার্সন চাইছে যে আপনি তাকে কিছু কথা বলুন, বা আপনি তাকে কিছু বলুন, কিছু হিন্ট দিন। কারণ 8 অফ ওয়ান্ডস রয়েছে, মানে কিছু কল মেসেজ তো অবশ্যই গেছে, বা উনি চাইছেন করতেন এরকম কোনো বিষয়, কিন্তু উনি চাইছেন যে আপনি তাকে কিছু হিন্ট দিন, কারণ তার কাছে কোনো হিন্ট, আপনি কি করছেন, আপনার লাইফে কি চলছে, আপনার পরিবার আপনার জন্য কি ভাবছে, কিচ্ছু বুঝতে পারছেন না। আর উল্টো দিক থেকে উনি কিন্তু পরিবারের জন্য, তার ফ্যামিলির জন্য ভীষণভাবে বার্ডেন সিচুয়েশানসে রয়েছে। দেখুন এখানে 10 অফ কাপস এবং 10 অফ ওয়ান্সের কার্ড, ভীষণভাবে কিন্তু বার্ডেন সিচুয়েশানসের মধ্যে উনি কিন্তু রয়েছে। এবং যে বার্ডেন সিচুয়েশানসটা রয়েছে, এবার আপনিও সাইলেন্ট রয়েছেন, উনি বুঝতে পারছেন না যে অ্যাট দ্যাট টাইমে হোয়াট শুড হি ডু। ওকে, এটা করা উচিত, কি করা উচিত, কি করব না, কিছু করা উচিত, এর পার্সপেক্টিভটা কী হবে, ফিউচারটা কী হবে, এটা উনি বুঝতে পারছেন না। ঠিক আছে, আপনারা যারা ইন্ডিকেশন একেবারেই দেওয়া বন্ধ করেছেন তাদের জন্য বলবো। সো নেক্সট, হ্যাংড ম্যান, 10 অফ পেন্টিকলস, জাজমেন্টের কার্ড। এখানে আজকে ভীষণভাবে একটা পজিশনই আসছে, এখানে ফ্যামিলির কথা ওনাকে ভীষণভাবে শুনতে চলতে হচ্ছে। ফ্যামিলির জন্য ওভার প্রেশারাইজড তিনি রয়েছেন, বার্ডেন ফিল করছেন, বা হতে পারে যে এখন যে পজিশান, পুরো দায়িত্বটা তার মাথার ওপরে এসে পড়েছে, তার বাড়িতে কোনো পজিশনে কোনো লোক নেই যে তাকে কিন্তু হেল্প করতে পারে, এরকম পজিশনে নেই। তার ফলে উনিও নিজেও কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, সমস্ত ধরনের চাপ তার ওপরে হঠাৎ করে এসে পড়ার জন্য। তো সেই কারণে সেটাই দেখতে পাচ্ছি, কারণ 10 অফ পেন্টিকলসের কার্ড রয়েছে। এবং পাশাপাশি আমি এটাও বলবো, উনি ভাবছেন যে আপনার সাথে যদি উনি প্র্যাকটিক্যাল থিঙ্কিং করেন, কারণ 10 অফ পেন্টিকলসের এনার্জি, প্র্যাকটিক্যাল থিঙ্কিং যদি উনি করেন, তাহলে কিন্তু আমি বলবো যে উনি ভাবছেন যে আপনার সাথে হয়তো থাকলে বাকি জিনিসগুলো সমস্ত কিছু সেটেলড হতে পারেন, আপনি থাকলে ওনার কিছু সুবিধাই হবে, এইটা উনি ভাবছেন, মানে অ্যাডভান্টেজ উনি পাবেন, কারণ লাস্ট উনি হয়তো আপনার থেকে অনেক কিছু অ্যাডভান্টেজ পেয়েছে। কিন্তু সেই সব জায়গাগুলোর থেকে উনি কীভাবে বেরোবেন, কীভাবে সবটা ঠিকঠাক করবেন, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু হ্যাংড ম্যান এনার্জির মধ্যে রয়েছে, একটু মানে ট্রাভেল ওনার লাগছে। ঠিক আছে, অক্টোবর মাসটা আপনাদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট হতে পারে। দেখুন অক্টোবর মাসে হয় আপনাদের কোনো লাইফে কোনো মানে ইভেন্ট, মেজর কোনো ইভেন্ট হয়েছে, বা হতে পারে আপনি বা আপনার পার্সন, অক্টোবর মাসটা আপনাদের বার্থ ডেট হতে পারে। ঠিক আছে, 8 অফ পেন্টিকলস, 6 অফ কাপসের এনার্জি, 8 অফ এস অফ পেন্টিকলসের এনার্জি। শুরু করতে চাইছে, কিন্তু শুরুটা করতে গেলে উনি জানেন যে 6 অফ কাপস ভীষণভাবে পুরনো স্মৃতিগুলো তার আপনার মনে পড়ে, টাইমগুলো মনে পড়ে, যেটা আমি একটু আগেই কিন্তু ক্ল্যারিফাই করেছি। তো সেই মুহূর্তে এখন মনে হচ্ছে যে নতুনভাবে শুরু করতে চাইছে। নতুনভাবে শুরু করতে গেলে সেখানে কিন্তু অনেকটা স্ট্রাগল, পরিশ্রম করতে হবে। উইদাউট স্ট্রাগল, উইদাউট পরিশ্রমে কিন্তু লাইফের কিছু হ্যাপি এন্ডিং উনি করতে পারবেন না। আপনার পার্সনের পরিশ্রম করতেই যত সমস্যা, পরিশ্রম আসলেই উনি ভয় পেয়ে যান, এরকম পজিশনে দেখা যাচ্ছে। স্টার কার্ড দেখি, স্টার, সো প্লিজ গাইড মি স্টার।
এসব সোর্স ক্ল্যারিটি চাইছে। আচ্ছা, আপনাদের অনলাইন কানেকশন হতে পারে, মানে আপনারা হয়তো অনলাইন থেকেই আপনাদের হয়তো রিলেশনশিপটা তৈরি হয়েছিল, সেরকম দেখা যাচ্ছে। এসব কাপসের এনার্জি এবং এসব সোর্স এবং কুইন অফ কাপসের এনার্জি। কেয়ারিং তো অবশ্যই রয়েছে, কি আপনি যেভাবে তাকে কেয়ার করেছেন, কিছু মানুষের জন্য হয়তো সেই কেয়ারটা উনি চাইলেও খুঁজলেও কিন্তু আর পাবে না, এটা দেখতে পাচ্ছি। স্টার অনলাইন অনেক, এবং একটা পাস্ট লাইফ কানেকশন হতে পারে, যে প্রথম থেকে আপনাদের মধ্যে আপনি অনেক সময় এরকমই আপনাদের ফিল হয় যে একটা অচেনা ব্যক্তি, অপরিচিত ব্যক্তি যার সাথে আমার অনলাইনে যোগাযোগ হলো, হঠাৎ করে এই মানুষটা কীভাবে কি এতটাই স্পেশাল হয়ে গেল আমার লাইফে, এটা যদি মনে হয় তাহলে কিন্তু আমি তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু পাস্ট লাইফ কিছু কানেকশনটাই আছে, সেটাই হয়তো ঘুরে ফিরে চলে এসছে। এবার সেইটা পরিণতি পাবে কি পাবে না সেটা পরের বিষয়, কিন্তু এখানে পাস্ট লাইফ যে কানেকশন আছে সেটা কিন্তু প্রমাণিত। তো এখানে রয়েছে কুইন অফ কাপসের এনার্জি, কেয়ারিং অ্যাটিটিউড, উনি যেগুলো ভুলতে পারেনি, এসব সোর্স খুব একসময় খুবই মনে হয় যে ক্লিয়ারলি আপনার সাথে কথাটা বলে নিই এবং যেটা হবার সেটাই কিন্তু করে নিই, কিন্তু ক্লিয়ারলি কমিউনিকেশন করতে গেলে ক্লিয়ারলি কমিউনিকেশনটাই উনি করতে চাইছেন, কিন্তু করার কথাই ভাবছে। লাভার্সের এনার্জি রয়েছে, ও আচ্ছা 3 অফ ওয়ান্স, একটু পেশেন্টলি ডিল করতে চাইছেন, সময়টা বুঝে নিতে চাইছেন। কারণটা কি? কারণটা হচ্ছে পিছনের কারণ, যে আপনি কোনোভাবেই তাকে আর হিন্ট কিছুটাই দিচ্ছেন না, একেবারেই সাইলেন্ট হয়ে গেছেন। ওকে, সো নেক্সট কিছু দেখে 6 অফ সোর্স, আপনারা অনেকেই ভাবছেন যে মুভ অন করে যাই, বেটার হচ্ছে মুভ অন করাই ভালো। কিছু মানুষের জন্য এটাই মনে হচ্ছে যে মুভ অন করাই ভালো, কারণ পার্সনের তরফ থেকে কোনো দিনই কিন্তু ঠিক হয় না। যত আপনি মুভ অন করতে চাইছেন, 9 অফ কাপস রয়েছে, উনি তো উইশ তো করছেন, নাইট অফ কাপসের এনার্জি, কিছু কথা আপনাকে বলতেও চাইছেন কিন্তু বলার মতো সামর্থ্যটা হচ্ছে না, কারণ আপনাকে কিছুটা ভয়ও পাচ্ছেন, ভাবছেন যে মুভ অন করে নিয়ে আপনি যদি তাকে না বলেন তাহলে তার যে উইশ, তার যে ইচ্ছা, তার যে কথা হয়তো অফার করলো, আপনি তাকে রিজেক্ট করলেন, রিজেক্ট বলছি না, আপনি মুভ অন করে গেছেন এই কথাটা বললেন, সেটা ওনার পক্ষে একটুখানি মানে কীরকম ধরনের হবে উনি ঠিক বুঝতে পারছেন না। কারণ যদি হিন্ট পেতেন তাহলে হয়তো উনি সেইভাবে উনি নিজেকে প্রস্তুত করতে পারতেন, উনি সেইটাই বলতে চাইছেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে আপনার তার পরিস্থিতির জন্যই আপনি নিজেকে একটু সরিয়ে নিয়েছেন, এটা উনি মনে করেন, এবার নিজেকেই কিন্তু দোষ দেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ছিল। কারেন্ট ফিলিংস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এনার্জিটা পিক করে, আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা প্লিজ মেল করতে পারেন। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।